আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছো? ভালো? জি। আমরা আজকে কালিমা পড়বো। কি পড়বো? কালিমা। কালিমা মানে শব্দ। কালিমা মানে কি? শব্দ। শব্দ। অর্থবোধক শব্দকে কালিমা বলে। কালিমা কাকে বলে? অর্থবোধক শব্দকে কালিমা বলে। কালিমা বলে। পৃথিবীতে যত আরবি শব্দ আছে, পৃথিবীতে যত আরবি শব্দ আছে, সব আরবি শব্দগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? তিন ভাগে ভাগ করা যায়, যেগুলো কালিমার প্রকারভেদ। কিসের প্রকারভেদ? কালিমার প্রকারভেদ। এই তিন প্রকার হচ্ছে এসএম, ফেল, হরফ। কি কি? আবার বলো। আমরা লিখছি, হ্যাঁ, এদিকে খেয়াল করো সবাই। কালিমা, কালিমা কত প্রকার? তিন প্রকার। এক নম্বরে এসএম, দুই নম্বরে ফেল, তিন নম্বরে হরফ। এসএম মানে নাম। এসএম মানে কি? কোনো কিছুর নাম কি এসএম বলে? এসএম কাকে বলে? এসএম কাকে বলে? এসএম বলে। যেমন দেখো, আমরা লিখলাম কিতাবুন, অর্থ কি? একটি বই। এটা একটা নাম না? তার মানে কিতাব শব্দটা কি? এসএম। কিতাব শব্দটা কি? এসএম। কিতাব শব্দটা কি? কলামুন, একটি কলম। কলামুন, এটা কি এসএম না ফেল? কারণ এটা একটা কি? নাম। এটাকে যদি আমরা বড় করে একটু পরিচয় দিতে চাই, তাহলে আমরা বলবো যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তিন কালের কোনো কালের সাথে সম্পর্ক রাখে না, তাকে এসএম বলে। তাকে কি বলে? তিন কাল মানে বর্তমান, অতীত, ভবিষ্যৎ। তিন কাল মানে কি কি? মানে কোনো সময়ের সাথে সম্পর্ক রাখবে না, তবে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে, সে হচ্ছে কি? এসএম। সে কি? এসএম। দুনিয়াতে যত নাম আছে সব এসএম। সব কি? এসএম। ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল, রহিম, করিম, জব্বার সব কি? এসএম। সোয়াইব, তানিম সব কি? সব কি? আদনানও কি? এসএম। ফয়সালের ভাই কি? এসএম। ঠিক আছে। দুই নাম্বার ফেল। দুই নাম্বারে কি? ফেল মানে কাজ। ফেল মানে কি? কাজ। দেখো, এসএম কিন্তু নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারতো, ফেলও নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তবে শর্ত হচ্ছে ফেল একটা সময়ের সাথে সম্পৃক্ত হবে। কিসের সাথে? সময়ের সাথে কি হবে? সম্পৃক্ত হবে। তাহলে আমরা বলতে পারি যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তিন কালের কোন কালের সাথে সম্পর্ক রাখে, তাকে কি বলে? তাকে কি বলে? যেমন দেখো, নাসরা, কি অর্থ? কি? সে সাহায্য করলো, মানে অতীতকালে করছে। ঠিক আছে। আদরিবু, আমি তোমাকে প্রহার করব, ভবিষ্যৎকালে। অথবা আকুলু, আমি খাচ্ছি, বর্তমান কালে। ঠিক আছে। তাহলে ফেল গুলো তিন কালের কোন এক কালের সাথে কি রাখে? সম্পর্ক রাখে। সম্পর্ক রাখে। তিন নাম্বার হরফ। তিন নাম্বার কি? হরফ। যে শব্দটা এসএম না ফেল না, এসএম না ফেল, যে শব্দটা কি না? এসএম না ফেল না, সেটা কি? সেটা কি? হরফ। যেমন আমরা লিখি আলা, কি? ইলা, কি? ফি। যে দেখো, এটা কি এসএম? ফেল। তার মানে এটা কি হবে? হরফ। তাহলে যে শব্দটা এসএম না ফেল না, সেটা কি হবে? হরফ হবে। যেটা এসএম না ফেল না, সেটা কি হবে? হরফ হবে। তাহলে কালিমা কত প্রকার? কত প্রকার? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। পৃথিবীর সব আরবি শব্দগুলোকে এই তিন ভাগই ভাগ করা যায়। এর বাইরে আর কোনো আরবি শব্দ নাই। এর বাইরে আরবি শব্দ নাই। তুমি আরবি যে কোনো একটা শব্দ বের করবা, সেটা হয়তো এসএম হবে, নয়তো ফেল হবে, নয়তো কি হবে? ক্লিয়ার? সবাই বুঝছো?